আমরা অল্প একটু সময় বাকি আছে, এই কারো যদি কোনো প্রশ্নের থাকে আপনাদের, আমি অনিন্বাবুকে একটু আসতে বলবো, দুজনে যদি সেটা একটু মীমাংসা করে দেন অল্প সময়। আমাদের শেষ হয়ে আসছে, আর বেশি বেশি আপনাদের ধরে রাখবো না, কারণ এই দুই মহান বক্তার পরে কিছু প্রশ্ন থাকতেই পারে। তো আমি কাবেরীকে, মাইক আছে তো, একটু দুটো ব্যাপার একটু পরিষ্কার বলি। একটা হচ্ছে গিয়ে প্রশ্ন যেন যা আলোচনা হয়েছে তার ভিত্তিক হয়, আর আমার মাস্টারমশাই ডক্টর এস.কে. চক্রবর্তী আমাকে শিখিয়েছিলেন যে কোয়েশ্চেন শুড বি আ কোয়েশ্চেন, নট অ্যানাদার স্পিচ। সো উই হ্যাভ টু বি ভেরি কশিয়াস অফ দ্যাট। হ্যাঁ, পিছনে একজন ভদ্রমহিলার হাত আমি দেখতে পাচ্ছি, দু একজনের হাত দেখতে পাচ্ছি, আর অল্প সময় আমরা এটা কাট রেখে আমার নাম ব্রততী মুখার্জি। আমার প্রশ্ন অরিন্দম চক্রবর্তীকে, সেটা হচ্ছে যে ঈশাবাস্য উপনিষদে আমরা একটা জায়গায় একটা শব্দ পাই যেটা বুঝতে আমার খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে প্রজ্ঞানঘন একরস। এটা বলতে আমরা কি বুঝি? আমি খুব একটা পণ্ডিতি করতে চাই না। প্রজ্ঞানঘন একরস কথাটা ঈশোপনিষদে নেই, কিন্তু মূলে এটা প্রজ্ঞানঘন কনসেপ্টটা মুন্ডক মান্ডুককে আরও বেশি করে আছে। হ্যাঁ, তবে একরস, আমি একবার একরসের কথা বলেছি আজকের বক্তৃতায়, যে রবীন্দ্রনাথের গান দিয়ে আমার সকল রসের ধারা তোমাতে হোক না হারা, সেখানে ঘন কথাটার মানে হচ্ছে, সংস্কৃততে ঘন কথার দুটো মানে আছে, একটা জিওমেট্রিক্যাল মানে আর একটা ক্লাইমেটের দিক থেকে। মেঘকে ঘন বলে, হ্যাঁ, মেঘকে ঘন বলে, তো ঘনাচ্ছাদিত, এটা এখানে রেলেভেন্ট নয়। আর যাকে ইউক্লিডের জিওমেট্রিতে কিউব বলে, হ্যাঁ, একটা লাইন, তারপরে 2 ডাইমেনশন, তারপরে স্কোয়ার, তার থেকে কিউব, এই যে চারিপাশ থেকে গেলে তৃতীয় ডাইমেনশনে যে একটা সলিড যে জিনিসটা হয়, যার মধ্যে আর কোনো ফাঁক ফোকড় নেই, একদম নিশ্ছিদ্রভাবে খালি প্রজ্ঞান বা চৈতন্যই আছে, আর কিচ্ছু নেই, কোনো বিষয় নেই, কোনো জ্ঞাতা নেই, জাস্ট জ্ঞানটুকু রয়েছে, এই জিনিসটাকে প্রজ্ঞানঘন বলে। এটা একটা অনুভবের কথা। হ্যাঁ, ইনি আরও ভালো করে বলতে পারবেন অনুভবের দিক থেকে, যে ডুয়ালিটি চলে গেল, কিছু রইল না, এবং কোনো দিনই এই আমি জ্ঞাতা আমি জ্ঞেয় এই ভাবটা নেই, যেখানে খালি কনসাসনেস রয়েছে, থ্রু অ্যান্ড থ্রু, সবটার মধ্যে আর কিচ্ছু নেই। যেখানেই কামড় বসাচ্ছি খালি জ্ঞানই পাওয়া যাচ্ছে, আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এইটাকে প্রজ্ঞানঘন বলে। নমস্কার মহারাজ, আমি স্নেহাংশু বিশ্বাস। আমার জয়দীপ মহারাজের কাছে একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বোধ, বোধি এবং বোধিত্ব। জয়দীপ মহারাজের কাছে আমার এটা একটা ব্যাখ্যার দরকার, যে বোধ বলতে কি বোঝায়, বোধের ব্যাখ্যা কি? নমস্কার। বোধের ব্যাখ্যা হয় না বলেই বোধ শব্দটা এসেছে। ব্যাখ্যা হলে ওটা কথা, বোধ ব্যাখ্যা হয় না। ব্যাখ্যাটা করবে কি দিয়ে? তুমি বুদ্ধি দিয়ে করবে, তাই না? আর বোধ বুদ্ধির পারে। আমি ধরো বুদ্ধি দিয়ে বলবো, আপনি বুদ্ধি দিয়ে বুঝবে, নিজেই নিজেকে বোধ করা, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার একটা উদাহরণ দিচ্ছি। তুমি ধরো, মানে এটা আমি বোধের ব্যাখ্যা করছি না, তুমি খুব দুঃখ পেয়েছো, এটাকে তুমি ব্যক্ত করতে পারবে না। তুমি কাঁদতে পারবে, কিন্তু কান্না মানে কিন্তু তুমি তোমার দুঃখটাকে ব্যক্ত করতে পারলে না। কান্না একটা উপসর্গ মাত্র, একটা সিমটম মাত্র, বুঝতে পেরেছ? ঠিক তেমন যখন তোমার দুঃখটা তোমার বোধে চলে গেছে, সেটা বোধ, তুমি নিজেই নিজেকে বোধ করছো,
ঠাকুর রামকৃষ্ণ বলছেন নুনের পুতুল সমুদ্রের জল মাপতে গিয়ে নিজেই সমুদ্র হয়ে গেল, গলে গেল। সে আর ফিরে এসে বলতে পারল না যে সমুদ্রটা এত বড়, এরকম ওরকম সেরকম। এইটাই হচ্ছে বোধ। যখন সে সম্পূর্ণ সেই যে তুমি সেই তত্ত্ব, এটা যখন তুমি জানছো, বোধে বোধ, তোমার বোধে যখন বোধ হচ্ছে, তোমার বোধে যখন এলো বিষয়টা, তোমার বোধে কিছু একটা আছে, যে তুমি শরীর, যে তোমার ঘর বাড়ি আছে, কি তোমার সংসার আছে, তোমার বোধে এগুলো রয়েছে। বোধে যখন এলো যে তুমি সেই তত্ত্ব, তুমি সেই প্রেম, তুমি সেই মুক্ত, এই যখন তোমার বোধে এলো, এটাই বোধে বোধ। বুঝতে পারছো? এই বোধটাকে আর বোঝানো যায় না। এই বোধটা কি সেটা আর বলা যায় না। ধন্যবাদ মহারাজ। আর কেউ হাত, এখানে একজন আছেন। ওঠার সময়তে একজন একটা প্রশ্ন করেছি অলরেডি আপনাকে। বসেই বলছি, রিসেন্টলি আমি দুর্গাপূজায় অনুভূতি করলাম যে মহিষাসুর মা দুর্গার হাতে হত হলেন, উনি ডাইরেক্ট স্বর্গ লাভ করলেন মনে হলো। কিন্তু আমরা এত খাটছি, আমরা ধর্মের কথা বলছি, আমরা কেন এত তাড়াতাড়ি শর্টকাট ভার্টিক্যালি যেতে পারছি না কেন? মহিষাসুর হয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা যেতে পারছি না কেন? প্রথমত মহিষাসুর কনসেপ্টটাই দেখুন আপনি, ওটাই কিন্তু একটা সাধনার কনসেপ্ট। মহিষাসুর প্রথমে কি করেছিলেন জানেন তো? যেটা অনেকেই উল্লেখ করে না, যে উনি দুর্গাকে প্রপোজ করেছিলেন, মা দুর্গাকে তিনি চেয়েছিলেন। মা দুর্গা তখন তাকে রিফিউজ করেননি, বলেছিলেন তুমি যদি আমাকে যুদ্ধে হারাতে পারো তবে আমি তোমার প্রপোজালে রাজি হব। তারপরে তিনি সেই যুদ্ধ করলেন। এবার মহিষাসুর কি অসুর দেখুন, যে বারবার রূপ পাল্টায়। কে রূপ পাল্টায়? আমাদের অহংকার। আমাদের যখন অহংকার এসে যায় না, তখন খুব রাগ হয়ে গেল। যখনই রাগ হয়ে গেল, আপনার খেয়াল নিয়ে আপনি কাকে কি বলছেন। আপনি অনেক দিন থেকে প্রতিজ্ঞা করেছিলেন আপনি এই শব্দ ব্যবহার করবেন না, কখনো আপনি গেলাসটা দুরম করে মাটিতে ছুঁড়বেন না, সবই আপনি করছেন। তখন যখনই মহিষাসুর যখন তার প্রবল হয়ে ওঠে, তখন তিনি নরক নয় স্বর্গ থেকেও সব দেবতাদের তাড়িয়ে দেন। তার মানে আপনার মধ্যে যা কিছু সদ্গুণ ছিল, আমার শ্রদ্ধা রাখবো, আমি ঠান্ডাভাবে কথা বলবো, অপশব্দ ব্যবহার করব না, মেজাজ ঠিক রাখবো, ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছু একদম আপনি ঝেঁটিয়ে সেই মহিষাসুর বার করে দিল। করে এমন তাণ্ডব আরম্ভ হয়ে গেল যে মহিষাসুরই রুল করছে আপনার জগৎটাকে। তখন সব দেবতারা একত্রিত হলেন, ওই দেবতারাই যারা হেরে গেছে তারা একত্রিত হলেন। এই সাধনা শুরু হচ্ছে। এবারে একত্রিত হচ্ছে মানে এবার সাধনা শুরু হচ্ছে। সে একত্রতাটার হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার যে শক্তি, সেই শক্তিতেই দেখুন দেবীর আবাহন হচ্ছে। সমস্ত দেবতাদের মানে সবার শক্তিতে দেবীর আবাহন হচ্ছে। করে সবাই মিলে তাকে অস্ত্র দিচ্ছেন। দেবীর 10 হাত, অর্থাৎ সাধনার শক্তি, কুণ্ডলিনী শক্তি। 10 হাত মানে 10 দিক থেকে, 10টা দ্বার থেকে আপনি শক্তি সঞ্চার করছেন। আপনি শরীরের 10টা দ্বার আছে করে তারপর তিনি আপনি যখন, এবং আপনি কার পিঠে এলেন? সিংহের পিঠে এলেন। সিংহ হচ্ছে পুরুষকার এবং ব্রহ্মচর্যের প্রতীক। সিংহরা খুব কম রমণ করে। সিংহ সিংহীকে পাশাপাশি রেখে দিলেও চিড়িয়াখানায় চট করে রাজি করানো যাবে না ওদের। আর সিংহ একা থাকে, তার সিংহী এবং ফ্যামিলি থাকলেও সে নিজে বাস করে একা, রাত কাটায় সে গুহার মধ্যে একা। এগুলো যোগীরা বলছেন এগুলো ব্রহ্মচারীর লক্ষণ। তাই জন্য সিংহ পিঠে চেপে তিনি আসছেন, অর্থাৎ পুরুষকার দরকার। বসে বসে মা তুমিই সব করে দেবে বললে কিন্তু হবে না, নিজেকে চেষ্টা করতে হবে। একটু আগে পড়ছিলাম না আমরা, সাধন সমর,
মহর্ষি সত্যদেবের লেখা সাধন সমর, এটা সমর একটা, তিনি ভেদ করলেন। তারপর তার গমনটা কোথায় হলো? তখন কিন্তু আর দুই নেই, তখন আর দুর্গা এবং অসুর কিন্তু আলাদা নন, এটা তো কুণ্ডলিনী শক্তি ছিল। তাহলে কোথায় গতি হলো দুর্গার? কৈলাসে, শিবের কাছে, অর্থাৎ জীব শিব হলো তখন। এটা পুরো সাধনার একটা তত্ত্বকে একটা গল্পের মাধ্যমে, সুন্দর একটা, শুধু গল্প নয়, একটা রোমহর্ষক একটা সুন্দর গল্পের মাধ্যমে এমনভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যেটা ইন্টিগ্রেট করতে গেলে কোনো অ্যাকাডেমিশিয়ানের দরকার হবে না, এর জন্য কোনো ক্লাস দিতে হবে না। একটা সাধারণ মানুষ কোনোদিন স্কুল কলেজে যায়নি, সেও সহজেই বুঝতে পারবে ব্যাপারটা। এবার আপনি জিজ্ঞাসা করছেন যে কেন মানে মহিষাসুরের স্বর্গে যাওয়া, স্বর্গে ঠিক যাওয়া নয়, কৈলাসে যাওয়া। আর মহিষাসুর অবস্থায় কৈলাসে যাননি, তাকে সাধনা করে যেতে হয়েছে। তারপর তার বিদ্ধ হয়েছে, মানে তার অহং নাশ হয়েছে। যে অহংকারটাই তার ছিল, প্রধান ব্যাপারটা ছিল অহংকার, সে অহং নাশ হয়েছে, তবে স্বর্গে গেছে। সুতরাং সেই সাধনার ইঙ্গিতই দেখাচ্ছে, শর্টকাট নয়। হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট, আমি একটা কথা বলে নাম মনে পড়লো বলে না বলে পারছি না। দেওঘর আশ্রমে দুর্গাপূজা শেষ হয়েছে, দেবী বিসর্জন হবে, ট্রাকে মা উঠেছেন, তখন আচার্য সোমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি দূর থেকে দেখছেন আর বলছেন, তোরা মহিষাসুরকে গালাগালি করিস তো, মা কিন্তু ওকেই নিয়ে গেল, তোরা রয়ে গেলি, খেয়াল থাকে যেন। মনে পড়লো। আচ্ছা, আমি অরিন্দমবাবু একটি প্রশ্ন পেয়েছিলেন হল থেকে, সেটা উনি উত্তর দেবেন। দু একজন তুলে রেখেছেন, অল্প অল্প কথায়। হ্যাঁ মহারাজ, আমি সমরেশ রায়, শ্রদ্ধেয় জয়দীপ মহারাজকে একটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো, জয়দীপ মহারাজ বললেন যে ঈশ্বর প্রথমে এক ছিলেন, তারপরে দুই হলেন, তারপরে বহু হলেন, এবং আপনি বললেন যে যখন এক ছিলেন তখন নিরানন্দে ছিলেন। তা আমার প্রশ্ন হচ্ছে, ঈশ্বর তো সবসময় আনন্দময়, তাহলে নিরানন্দ কেন? হ্যাঁ, প্রথমত আমি বলিনি যে ঈশ্বর প্রথমে এক ছিলেন, তিনি বলেছি। তো এখানে উপনিষদেও ঈশ্বর বলা হয়নি। ঈশ্বর মানে যিনি ইক্ষণ করেন, যো ইচ্ছা হেতে সে ঈশ্বরাহা। দুই হয়ে একে অপরের প্রতি যে দৃষ্টি, তাকে ইক্ষণ বলা হয়। যাই হোক, আপনি নিজের মধ্যেই দেখুন না, আপনি ধরুন একটু বেশ সুন্দর একটা সন্দেশ পেয়েছেন এখানে, এই গোলপাকের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে বেরিয়ে, আপনার ভাল লাগবে একা একা খেতে? মনে হবে না একটু যাই বাড়িতে একটু, হ্যাঁ, অন্যরাও তো খেতে ভালোবাসে, দেখবেন আনন্দটা অনেক বেশি হচ্ছে। তারাও যখন খাচ্ছে, আপনিও তো সামান্যই পেলেন, কিন্তু আনন্দটা অনেক বেশি হচ্ছে। তাই এমন নয় যে তিনি নিরানন্দে ছিলেন, তিনি আনন্দ স্বরূপ হয়েও আনন্দের আস্বাদন চাইছিলেন। ঠাকুর নির্বিকল্প সমাধির পরে ফিরে এলেন মা করতে করতে। এইবার তো আনন্দের আস্বাদন, পূর্ণ আস্বাদন তো এইবার শুরু হবে। উনি ঠাকুর জন্মসিদ্ধ, এক সেকেন্ড কথার মাধ্যমে, ঠাকুর জন্মসিদ্ধ, তবু তিনি নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি, এই সমস্ত অভিজ্ঞতাগুলো নিলেন আমাদের অনেক কিছু দেখানোর জন্য, অনেক কিছু শেখানোর জন্য। যেটা দেখানো সেটা হচ্ছে নির্বিকল্প সমাধির পরেও আর ফিরে আসা থাকেটা কি? আস্বাদনটা থাকে, লীলা থাকে। কারণ নির্বিকল্প সমাধির মধ্যে একটা সচ্চিদানন্দ সমুদ্রে আপনি এক হয়ে গেলেন। আনন্দ হওয়া আর আনন্দেই পূর্ণ হয়ে থাকার মধ্যে পার্থক্য আছে। একটা আনন্দ হলো, সে কি তুমি ফার্স্ট হয়েছ, একটা আনন্দ হওয়া, এই আস্বাদন, দুইকে ঘিরে আস্বাদনটা শুরু হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? লাস্ট কোয়েশ্চেন, আমি ওনাকে বলেছিলাম যে দেবো, এই ভদ্রলোক। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন। নমস্কার,
আমাদের দুজন বক্তাকে। একটা প্রশ্ন ছিল এটা, কাকে তেনো করছেন? ত্যাক্তেনো প্রশ্নটা- ভুঞ্জিতা। প্রশ্নটা কাকে করছেন আপনি? তেনো তেনো ত্যাক্তেনো না না না, তা নয়, প্রশ্নটা কাকে করছেন? ভুঞ্জিতা। প্রশ্নটা কাকে করছেন? আগে অরিন্দমকে যে কোনো জায়গায়, যে আচ্ছা, কোনো আচ্ছা। জায়গায়। তেনো ত্যাক্তেনো ভুঞ্জিতা আপনি বলেন না। তেনো ত্যাক্তেনো ভুঞ্জিতা, এখানে থার্ড পার্সন থেকে মানে দ্বৈত থেকে অদ্বৈত এসে এই যে কানেকশনটা, এই কানেকশনটা যদি একটু এক্সপ্লানেশন করে যান, যে ত্যাক্তেনো আর ভুঞ্জিতার মধ্যে যে দুটো অনেক গূঢ় তত্ত্বটা রয়েছে, এইটা যদি এক্সপ্লানেশন করা যায়, আমার তো ঠিক বোঝা হয়নি এই একটা। এর নানান রকম মানে আছে, দুটো মানে আমি বলছি, বসুন। কথাটাকে লক্ষ্য করতে হবে। আমাদের উপনিষদ বুঝতে গেলে একদম ঠিক কথাটা কি সেটা লক্ষ্য করতে হবে, শব্দটাকে। শব্দ খুব ইম্পর্টেন্ট। ত্যাগেনও নেই, ত্যাক্তেনও আছে। সাধারণভাবে সমস্ত বাংলা অনুবাদে লোকে বলে যে ত্যাগের দ্বারা ভোগ করবে, কিন্তু তার ট্র্যাডিশনাল মানে শঙ্করাচার্য তাই করেছেন যে, এবং সেটা একটা নৈতিক মানে আছে। আপনি একটা রোজগার করেছেন, সেই রোজগারের টাকাটা আপনি একা যদি সবটা খান, তাহলে সেইটা হচ্ছে উপনিষদ তাকে বারণ করছে। একটা খুব ছোট্ট কথা আছে, গীতাতেই আছে, যারা একা একা খায় তারা পাপ খায়। ভুঞ্জতে তে ত্বগং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। এর সঙ্গে ওই কথাটা যোগ আছে। একা খেয়ে ভাল লাগে না মানুষের। আমরা বলি কেন আমার টাকা আমি খাবো, আমি কাউকে দেবো না। কিন্তু কিপ্টের জীবন খুবই খারাপ, কিপ্টের কোনো আনন্দ হয় না। কেন? প্রথম অংশটা, এবার আমি বেদের কথা বলছি, আমাদের নিয়ম আছে যে যে শরীর দিয়ে আমি রোজগার করলাম, রান্না করলাম, সেই শরীরটা আমি বানাইনি, আমার একটা ঋণ আছে। এই যত কটা ঋণ, সেগুলো আগে শোধ করে তবে খেতে হয়। একটা সুন্দর ইংরেজি কথার মানে ইদানিং, মানে বছর 10 আগে আমি আবিষ্কার করেছি, কেউ আগে জানতাম না। আপনারা সকলে জানেন উচিতকে একটা শব্দ আছে ইংরেজিতে, ডিউটিকে OUGHT, অট। ইউ অট টু ডু দিস। অট কথার মানে কি? অট তো জানে সকলেই। আমি দেখলাম ওল্ড ইংলিশে OWED, ওড, এইটা উচ্চারণ বিকৃত হয়ে অট হয়েছে। অর্থাৎ তুমি অন্যের কাছ থেকে নিয়ে ধার করেছো, তুমি ও করো, তোমার ঋণ আছে। এই ঋণ শোধ করার কর্তব্যকে বলে কর্তব্য। তো আমাদের যে 3টে ঋকার আছে, এই 3টে ঋকারের উপর ঋগ্বেদটা বৈশিষ্ট্য ধরা রয়েছে। একটা হচ্ছে ঋষি, আরেকটা হচ্ছে ঋত, ঋতং সত্যম, আর একটা ঋণ। এই 3টে ঋকার এই ত্যাক্তেন ভুঞ্জিতার মধ্যে আছে। অর্থাৎ আমার ভোগের প্রথম ভাগটা, যেই জন্য যেটা উনি বলছিলেন, এইসব সেকুলার স্পিরিচুয়াল হওয়ার আগে সাধারণ গ্রাম্য মানুষ যে হোক না কেন, শুধু হিন্দুরা নয়, সবাই, মুসলমানরাও, প্রথমে খাবার আগে ভগবানকে দেবে, প্রসাদটা খাবে। মুসলমান ইবাদত যেমন করছে, তেমনি নিজের জাকার বলে নিজের যে রোজগার তার খানিকটা অংশ রেখে দেবে। এটা হচ্ছে ত্যাগ করা। ছাড়লে পরে তবে ভোগ করার অধিকার আসে। তো ওইখানে সপ্তান্ন বিদ্যা বলে একটা বিদ্যা আছে বৃহদারণ্যকে, 7 ভাগে ভাগ করতে হয় প্রথম রাশটাকে। প্রথমটা পোকামাকড় দিতে হয়, তারপরে পিতৃদেরকে মনে করতে দিতে হয়, যাদের কাছে ধার আছে। এই যে দেওয়াটা, হ্যাঁ, এবং যারা সত্যিই আধ্যাত্মিক হয়ে যান, তারা রবীন্দ্রনাথের বলেন আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, দেওয়াটাই আমার, সেই দেওয়াটাই আমার ভোগ হবে। এটা একটা মানে। আর আরেকটা বড় সুন্দর মানে বৈষ্ণবরা করেন,
সেটা খালি যজ্ঞের দিক থেকে নয়, সেটা হচ্ছে তেন মানে ঈশ্বরেন, ঈশ্বর তিনি আমার জন্য যেটা ছেড়ে গেছেন, তেন তার দ্বারা তক্ত যেটা, অর্থাৎ তার প্রসাদ, তিনি একটু খেয়ে প্রথমটা আমাকে প্রসাদ দিয়েছেন, সেই যে তক্ত তার দ্বারা আমি ভোগ করব, যা খাবো প্রসাদই খাবো, আর ছাড়া খাবো না কিছু। এইটা হচ্ছে তেন তক্তেন ভঞ্জিতার দ্বিতীয় মানে। একটা হচ্ছে আমি প্রথম অংশটা ত্যাগ করে তবে আমার খাওয়ার অধিকার অর্জন করব, একা খাবো না। এবং সেটা খালি খাওয়া বিষয় নয়, টাকা বিষয়ে, খাওয়া বিষয়ে, এমনকি বিদ্যা বিষয়ে। আমি যদি একটা কোনো বিদ্যা অর্জন করে থাকি, কাউকে সেটা না দিলে আমার সেই বিদ্যার ভিত্তিতে রোজগারের ক্ষমতা নেই। আজকে যে জয়দীপ মহারাজ, তিনি পরমানন্দজির কাছ থেকে যা যা শিখেছেন, তিনি যদি বুঁদ হয়ে বসে থাকেন আর কাউকে সেটা শেয়ার না করেন, তাহলে তার পাপ হবে, একা ভোগ করছেন। কেননা তার ঋণ আছে, নর ঋণ, ঋষি ঋণ, দেবতাদের ঋণ, প্রাণীদের ঋণ। এই সব ঋণগুলি শোধ করার মাধ্যমে ভোগ করা। কেউ বলছে না তুমি খেও না, উপোস করে থাকো, ভোগ করো, ভোগ করা উচিত, ভঞ্জিত হা, কিন্তু ত্যাগের দ্বারা ভোগ করা উচিত। ত্যাগের দ্বারা ভোগ করা মানে কি? ওই একটা হচ্ছে দিলে পরে যেটুকু বাকি থাকবে তাই দিয়ে খাবো, অথবা ভগবান ত্যাগ করেছেন আমার জন্য, ছেড়ে দিয়েছেন ওইটা অংশটা, ওইটা দিয়ে আমি খাবো। এইটা দুরকম ব্যাখ্যা। আমাকে একজন প্রশ্ন করেছে এর মধ্যে, যে দর্শনের ছাত্র, আমার গুরু ভ্রাতা বিঠল মহারাজের শিষ্য, এবং সে খুব সুন্দর প্রশ্ন করেছে। এটা মহিষাসুরের প্রশ্নের সঙ্গে মেলে বলে আমি উত্তর দিচ্ছি, আর আরও কারণে উত্তর দিচ্ছি জোর করে। তার কারণ এই কথাটা, প্রশ্নটা ব্রহ্মর্ষি সত্যদেব, এই যে আমি পড়ছিলাম প্রসন্নেকর সে মন্ত্রটা, তার ব্যাখ্যাতে উনি নিজে এই কথাটা বলেছেন, এবং দুর্গা সপ্তশতী প্রসঙ্গে কেবল মহিষাসুর না বলে উনি শুম্ভ বলেছেন। সেখানে আবার ডিটেল খুব ইম্পর্টেন্ট, জানেন তো। আমাদের কিছু সুবিধা হয় না শাস্ত্র টাস্ত্র এত শুনি, তার কারণ আমরা ডিটেলটা দেখি না। ওই যে আজকে উনি বিন্দু বিসর্গ যেভাবে বোঝালেন, সেটা খালি বাউলরা নাচছে তা বললে হবে না। তার মধ্যে কি করে ত্রিকোণ হচ্ছে, সোজা ত্রিকোণ, উল্টো ত্রিকোণ, তাদের কাটাকাটি হচ্ছে, তার থেকে কি করে একটা ষটকোণ তৈরি হচ্ছে, এইসব ডিটেলের দিকে উনি একটুখানি আমাদের, যাকে বলে স্নিক প্রিভিউ করে দিয়েছেন। আমাদের এবার সেটা গিয়ে দেখতে হবে ভালো করে। শর্টকাট কেন হয় না? যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয়। দেখুন, যেখানে জীবে প্রেম করে, কেইজন বিবেকানন্দ বলেছেন এইখানে বসে, এই ভদ্রলোক বলেছেন, কি বলেছেন? পূজা তার সংগ্রাম অপার। সংগ্রাম এক মিনিটে হয় না, নিউক্লিয়ার বোম ফেলা সংগ্রাম নয়, অ্যাকচুয়ালি যুদ্ধ করার সংগ্রাম। এমনকি মহিষাসুর বিষয়েও প্রশ্নটার মধ্যেই একটা সমস্যা আছে। মহিষাসুরের কথাটা তাড়াতাড়ি হয়ে গেল, মোটেই তাড়াতাড়িতে হয়নি। সে অহংকার বসে সমস্ত দেবতাদের তাড়িয়ে দিয়ে গোটা স্বর্গ মর্ত পাতাল অধিকার করে বসেছিল। তারপরে সারা অহংকার হলো, সে দুটো পাঠালো, দূত পাঠালো। দূত এসে বলল আমাদের এত বড় রাজা আছেন, দেবীকে বলল তুমি সেই রাজাকে গ্রহণ করো। এত কাণ্ড হলো। তারপরে দেবী তখন একটা চরম একটা রসিকতা করলেন, লাইফ নিয়ে বিদ্রুপ। দেবী বলেন ঠিকই তো, এত বড় তোমাদের রাজা, একটা কাজ করো, আমাকে উনি যুদ্ধ করে নিয়ে যান না, তাহলেই তো হয়। আমি তো একজন স্ত্রী লোক, আসুন যুদ্ধ করতে। হ্যাঁ, তোমাদের রাজা এত বড় বলে দেবী তাকে যুদ্ধে ইনভলভ করলেন। হ্যাঁ, তুমি এমনি পাবে না, আমাকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ করতে এসে তারপরে এবার শুম্ভে আসুন। শুম্ভ দুয়ে ভাই যুদ্ধ করছিল, ভাইটা মরে গেল। তার আগে ওদের যত চালাচামুন্ডা ছিল, রক্তবীজ পর্যন্ত মরে গেল, সব মরে গেল। শেষ অধ্যায়, হ্যাঁ 11 অধ্যায়ে স্তুতি হবে দেবতাদের, 10ম অধ্যায় ছোট্ট অধ্যায় শুম্ভবধ। শুম্ভ এবার বলল তুমি এটা আনফেয়ার ব্যাটল করছো, দেবীকে বলল। কেন? দেবীর পাশে সব শক্তি আছে, ব্রহ্মাণী, বারাহী, বৈষ্ণবী, গরুরের ওপর বৈষ্ণবী চড়ে আছেন, ব্রহ্মাণী হাঁসের ওপর চড়ে আছেন, এরা সবাই মিলে। শুম্ভ বলছে এ তো ঠিক ফেয়ার হচ্ছে না, আমাকে তুমি অ্যাটাক করছো সকলে মিলে, আমি দেখো একা যুদ্ধ করছি। হ্যাঁ,
অন্যাসাম বলমাশ্রিত যুদ্ধ সে জাতি মানিনি, অন্যের বল আশ্রয় করে তুমি যুদ্ধ করছো, দেবীকে বলল। তখন দেবী, এই কথাটা ব্রহ্মর্ষি সত্যদেব বলেছেন, শুম্ভকে দেবী বললেন, কোথায় অন্য দেখতে পাচ্ছি, তুমিও আমার থেকে অন্য নও। একই বাহম জগৎতত্র, আমি তো জগতে একাই আছি, আর তো কেউ নেই। দ্বিতীয় মামা সমুদা, প্রত্যেক চণ্ডীপাঠের সময় এই জায়গাটা বারবার বলতে, প্রত্যেক দুর্গাপূজার চণ্ডীপাঠের সময়। দ্বিতীয় খালি একবার মহিষাসুরকে মধু তো পানের কথা বলেছিলেন, কিন্তু এইখানে একদম অদ্বৈত লাগিয়ে দিয়েছে। এইবার ব্রহ্মর্ষি সত্যদেব বলছেন, শুম্ভকে মারতে, উনি যে মারবেন, শুম্ভকে যে মারলেন, তার শরীরটাকে মারলেন, ইতিমধ্যে শুম্ভকে তিনি বুঝিয়ে দিয়েছেন, তুমিও ভাই আমার বাইরে নও, আমার বাইরে কিছুই নেই, তুমিও আমার পেটেই রয়েছ। তাহলে শুম্ভ যে লড়াই করছিল কিরকম? ব্রহ্মর্ষি সত্যদেব বলছেন, শিশু যেমন ঠিক গর্ভ থেকে বেরোনোর আগে মায়ের পেটের ভেতর থেকে মায়ের লাথি মারে, ওইরকম শুম্ভ লাথি মারছিল। ও তো ওরই পেটে রয়েছে, আর মা তাতে খুব খুশি, যাক বাচ্চাটা বেঁচে আছে, লাথি খাচ্ছে। লাথি না মারলে হতো না, অত সহজ নয়। এমনকি সাধারণ মা বাবা মায়ের পেট থেকে জন্মানোর জন্য 9 মাস তার মাকে গর্ভধারণ করতে হয়। কোনো সাধক, তবে কি না এসব অনেক তত্ত্বকথা, 4 রকমের পথের কথা কাশ্মীর শৈব দর্শনে বলা হয়। তার মধ্যে আমরা যেটার কথা বলছি তার নাম আনবোপায়, চেষ্টা করে করে করতে হয়। আরেকটা তর্কের দ্বারা আছে, তার নাম শাক্তোপায়। তারপরে আছে শিবের যদি দয়া হয়, শিবকে সাধন করলে সম্ভব উপায়। আরেকটা আছে যাদের কথা শ্রীরামকৃষ্ণ নিত্যসিদ্ধ বলেছেন, ঈশ্বর কুটির, তারা মাটিতে পড়ার আগেই উল্টো দিকে উপর দিকে চলে যায়, হোমা পাখি। এখন তারা হচ্ছে অনুপায়, তাদের কোনো উপায়ই নেই, অনুপায়। বৌদ্ধ তন্ত্রের মধ্যে সেগুলোকে বলে ইনস্ট্যান্টেনিয়াস সাধন। কিন্তু কেউ যদি বলে আমাকে দাদা সব থেকে শর্টকাটটা বলে দিন, তার কোনো, সে যুদ্ধ করেও হোক, যুদ্ধ করতে গেলেও লং কাটই করতে হয়। কোনো একটি উপনিষদে আছে, নহি ত্বরমানেন লভ্য, যে তাড়াহুড়ো করে সে কোনোদিন তার আধ্যাত্মিকতা হবে না। হ্যাঁ, একটা হারমান হেস বলে একজন জার্মান, তিনি সিদ্ধার্থ বলে একটা নভেল লিখেছিলেন বুদ্ধের জীবন। সেখানে সিদ্ধার্থকে জিজ্ঞেস করেছে একটা নভেলে যে তুমি কি কি করতে পারো। সে বলছে পারে আমার 3টে স্কিল আছে, আই ক্যান থিঙ্ক, আই ক্যান স্টার্ভ অ্যান্ড আই ক্যান ওয়েট। হ্যাঁ, আমরা সব বসে আছি সেখানেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প আছে, প্রতীক্ষার ঘর, মানে হলো ওয়েটিং রুম। আমরা এখানে বসে আছি, আর ওই যে উনি বললেন যখন সত্যি সময় হবে তখন এই আমি তুমি এসব কি হবে। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। একটু পর এক মিনিট, আমি অনুষ্ঠান শেষ করবো এবার। আমি আজকে ছেড়ে দিন, এটা এখন থাক। চন্দনদা, এটা 2 মিনিট, এমন প্রশ্ন না, এটা আপনার ভালো লাগবে, এটা ভালো লাগবে আপনার। আমি হ্যাঁ, হ্যাঁ আছে তো, 10টা দিক আছে তো। হ্যাঁ আছেন, হ্যাঁ সেটাকেও ধরতে পারো, ঠিক আছে। কিন্তু এটা
সাধারণত মা দুর্গা তো দেহতত্ত্বের কথা হচ্ছে। আমি এবার আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দেহতত্ত্বের কথা হচ্ছে তো, তাই দেহতত্ত্বতে প্রথমে ওই আমাদের যে 10টি দ্বার, মানে চোখ, কান, মুখ ইত্যাদি ইত্যাদি, কান, 10ম দ্বার হচ্ছে ব্রহ্মদ্বার। এই সমস্ত দ্বারগুলো দিয়ে আমাদের শক্তি ক্রমাগত ক্ষয় হয়ে যায়। আমাদের দৃষ্টি, আমরা যখন দৃষ্টির মধ্যে লোভ আসে, বা আমাদের যখন কথা বলার মধ্যে প্রগল্ভতা এসে যায়, যখন আমরা বাজে কথা বেশি শুনছি, আমাদের শক্তি ক্ষয় হচ্ছে। সেইগুলোই যখন আমরা সংযম পালন করতে আরম্ভ করি, সাধনা করতে আরম্ভ করি, এই দ্বারগুলো বন্ধ করি, তখন এই দ্বারগুলোই একটা আলাদা আলাদা করে একটা শক্তি হয়ে যায়, যা আমাদেরকে মানে অহংকারকে আঘাত করছে। যখন আর কি আমি ঈশ্বর কথা ছাড়া আর কিছু কথা বলি না, ঈশ্বরের রূপ ছাড়া আমি আর কিছু দেখতে চাই না, এইরকম আমার ইন্দ্রিয়গুলো যখন চাহিদাটা বা তৃষ্ণাটা অন্তর্মুখী হচ্ছে, তখন সেটাই তখন এক একটা অস্ত্র হয়ে উঠছে। এই অর্থেও এটাকে ব্যবহার করা হয়। আবার 10ম দ্বার অর্থেও সেটাকে, মানে 10 দিক অর্থেও বলা যায়। শরীরেরই আবার 10টা দিক আছে। এই যে দিকের কথাটা বলছো তুমি, এটা শরীরেরও দিক, মানে উত্তর, ওপর, নিচ, হ্যাঁ, পূর্ব, পশ্চিম এবং মানে আপ ডাউন, হ্যাঁ, আপ ডাউন, এই যে রয়েছে, এটা তোমার শরীরের মধ্যে এই 10 দিক থেকে ক্রমাগত শক্তি কাজ করে যাচ্ছে শরীরটাকে সারভাইভ করার জন্য, শুধু নয়, শরীরটাকে নেক্সট স্টেজ অফ এভলিউশনের দিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের বক্তা একটু গেছেন ওয়াশরুমে, এই জন্য আমরা একটু ইয়ে করছিলাম। এনিওয়ে, আমাদের শেষ কর্তব্য, আমাদের এসএনবি ফাউন্ডেশনের তরফ থেকে আমরা অত্যন্ত কি বলবো, কৃতজ্ঞ, আনন্দিত, সমৃদ্ধ আজ যে এইভাবে আমরা আমাদের গুরুদেবকে এই 2 মহান বক্তার বক্তব্য দিয়ে শ্রদ্ধা জানাতে পারলাম। এই দুজনই অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত ব্যস্ততা নিজের ক্ষেত্রে আমরা পেয়েছি। আমাদের জয়দীপ মহারাজ শারীরিক একটু সমস্যা আছে, সেটা আমি শুনেছি, তা সত্ত্বেও এসছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আনন্দিত। সবসময় আমরা যখন চেয়েছি ওনাকে আমরা পেয়েছি, গত বছর ওনাকে পেয়েছিলাম, আমরা এখানে আশা করছি আবার পাবো। এবং আপনারা যারা এসছেন অনেক দূর থেকে, আমরা অনেকে এসছেন, আমরা শুনেছি, আমরা অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ যে আপনারা এসছেন, পার্টিসিপেট করেছেন, থেকেছেন এতক্ষণ। আর যেমন শুরুতে কাবেরী বলেছিল যে আমাদের একটা প্রতি বছর কালচারাল প্রোগ্রাম হয়, সেটা শাস্ত্রীয় সঙ্গীতের উপরে, সেটা মার্চ মাসে আছে। এটা এবছর 11তম হচ্ছে। সেটা উত্তম মঞ্চে 7 এবং 8ই মার্চ হবে। আমরা পোস্ট করব, আপনারা সবাই আসবেন, আনন্দ পাবেন খুব। যেহেতু আমাদের মহারাজজি খুব শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করতেন, প্রতি বছর ডোবলেনে গিয়ে শুনতেন, সেই জন্য আমরা এটা ব্যবস্থা করেছি। আমি শেষ করছি আজকে একটি লেখা পড়ে, গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো আর কি। এই যেখানে ইন্টারভিউটা ছাপা হয়েছে বাংলা, তারপরে ইংরেজি অনুবাদ করা হয়েছে, সেই বাংলা ইন্টারভিউর একদম শেষ প্রশ্ন এবং তার যা উত্তর, সেটাই হচ্ছে গিয়ে আচার্য সোমেন্দ্রনাথ ব্রহ্মচারীর পরিচয়, তাই গঙ্গা জলে গঙ্গা পূজা। প্রশ্ন: ব্যক্তি হিসেবে আপনি সকলের মনে কিভাবে বেঁচে থাকতে চান? শুনতে খারাপ লাগবে, হয়তো লোকে ভাববে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমি ব্যক্তি হিসেবে আমার বিশেষত্ব নিয়ে, আমার বিশেষ আচার আচরণ নিয়ে লোকের মনে বেঁচে থাকতে চাই না। ঠিক যেভাবে একটা গোলাপ ফুল তার সুগন্ধ ছড়িয়ে ধীরে ধীরে ঝরে পড়ে এবং সেই সুগন্ধটা কখনো নষ্ট হয় না, বাতাসে মিলিয়ে যায়, যদিও কেউ আলাদা করে মনে রাখে না, তবুও সে চিরন্তন থেকে যায়। ঠিক তেমনিভাবে আমি সকলের মাঝে নিজেকে মিশিয়ে হারিয়ে যেতে চাই।
যেমন রবীন্দ্রনাথের গানে সেদিন আমায় নাই বা মনে রাখলে। সুতরাং লোকে আমায় মনে রাখলো কি না সেটা আমার কাছে বড় কথা নয়। আমি থাকতে চাই সকল কালের মধ্যে, সকলের মধ্যে। মানুষ আসে, মানুষ যায়, আমি চিরন্তন চিরদিনের, যাওয়া আশায় করবে খেলা এই আমি, এই আমি। মেন মে কাম অ্যান্ড মেন মে গো, বাট আই গো অন ফর এভার। এটাই তার শেষ পরিচয়। নমস্কার, শুভরাত্রি।